কোয়েশ্চেন কি ছিল? তাহলে মানে এসে নিয়ে যাচ্ছে না, এদিকে দুজন পাশাপাশি আছে, এবার তুমি কি করবে? পাশাপাশি মানে কি আর করবে, এবার একজনের লাভ ইন্টারেস্ট, ওকে ভালোবেসে ফেলেছে আর এখানে ও সাইন করে একটা এটা লাইফ ম্যান। এর থেকে বেরো, বাড়িটা থেকে বেরো, নিজে একটা চাকরি কর, আরো যদি প্রেম করতে হয় বাইরে প্রেম কর। ময়ূককেও ছাড়, অনুভব। আচ্ছা, আমাকে একটা কথা বলো, এই যে বলো। এখন টান টান পর্ব চলছে, হুম। সেখানে যেটা তুমি বলছিলে, একদিকে লাজু, আরেকদিকে আহ, বনলতা, হুম। কি বলবে মানে একসঙ্গে এভাবে সামলানো কতটা? সুদেব, তারপরে সুদেব বারংবার আসছে এবং তারপর নিয়ে যাচ্ছে না। এটা তোমার ক্ষেত্রে কতটা ডিফিকাল্ট হয়ে আসছে? বারংবার আসছে নিয়ে আসছে না, কখন মাঝে হলো? মধ্যে আসছে, না তো। করতে দুদিন আগে এসেছিল, মানে আসছে কিন্তু ইন্টেনশনটা ওটা নিয়ে যাওয়ার নয়, কিন্তু হ্যাঁ, এসে নিয়ে যাচ্ছে না কেন? হ্যাঁ, এটাই হ্যাঁ। বিরক্তিকর। তো প্রথম থেকেই তোমার ও নিতে পারছিল না, ওর সিচুয়েশনালি সাপোর্ট করছিল না। ওর এই মুহূর্তে ও চেয়েছিল, সুদেব চেয়েছিল লাজু এই বাড়িতেই থাকুক। অ্যান্ড কোয়েশ্চেন কি ছিল? তাহলে মানে এসে নিয়ে যাচ্ছে না, এদিকে দুজন পাশাপাশি আছে, এবার তুমি কি করবে? পাশাপাশি মানে কি আর করবে, এবার একজনের লাভ ইন্টারেস্ট, ওকে ভালোবেসে ফেলেছে আর এখানে ও সাইন করে একটা সিচুয়েশনে তোমার ম্যারেজ হয়ে গেছে। এবার এটাই তো গল্প, কি করবে? বনলতার কি চলছে এই মুহূর্তে? আচ্ছা, নন্দিনী কি করবে? নন্দিনী কি বলবে বনলতাকে এত কিছু দেখে? এটা লাইফ ম্যান। এর থেকে বেরো, বাড়িটা থেকে বেরো, নিজে একটা চাকরি কর, আরো যদি প্রেম করতে হয় বাইরে প্রেম কর। ময়ূককেও ছাড়, অনুভবকেও ছাড়, সুদেব দাস, এই পুরো সার্কেল থেকে বেরো। একটা বিষয় বলে যে বন্ধুত্ব, আমরা এটা দেখছি, এই বন্ধুত্ব হলো, তারপরে একটা বিষয়ের পরে দিকটা আমাদের একটা ডাউট চলে যায়, আমরা দেখেছি। এখন কিন্তু এই যে আবার না, ডাউট এখনো আসেনি। হ্যাঁ, একবার এসেছিল, তারপর আবার অনুভব ভাঙিয়েছে। না, ডাউট আসেনি ওর। ওর তখন একটা ফ্রাস্ট্রেটেড ছিল, একটা মানে মানে ও উল্টাপাল্টা কথা বলছে। এবার একটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে আসে, তো ওর যে রিয়েল সাইডটা বা ফ্রাস্ট্রেশন বা যেটা, সেটা তো ওর উপরও দেখাতে পারবে না। কারণ ওর কাছে তো আমি তো গুনেগার, তাই না? আমি তো ওর কাছে নই। আর এদিকে বাড়িতে, শ্বশুর বাড়িতে কাউকেই বলতে পারবে না, কাউকেই তো খারাপ ব্যবহার করতে পারবে না। তো লাজু ইজ লাইক এ সিস্টার। তো ও যখন এত মানে স্ট্রেসের মধ্যে আছে, ও যখন একই বিষয়ে ঘ্যান ঘ্যান করছে, ওকে বকেছে, বিরক্ত হয়ে গেছে, তার মানে এখনো সন্দেহটা আসে। সেকেন্ড চান্স কি দেওয়া যায় কোনো সম্পর্কে? ও বেটার বলতে পারবে। সেকেন্ড চান্স কি কোনো সম্পর্কে দেওয়া যায়, দেওয়া উচিত? ইফ ইটস এ চিটিং, নো, আই ডোন্ট, মানে আই ডোন্ট বিলিভ ইন ইট। রাইটার তোমার বা গল্প মানে একরকম হয়, বাট তুমি আমাকে যেহেতু জিজ্ঞেস করছো, মানে আই ডোন্ট বিলিভ ইন ইট অ্যাট অল। দেখো, ডিপেন্ড করছে সিচুয়েশনের ওপর, কে কি করছে কি হচ্ছে, সেখানে আমি কি করে সেকেন্ড চান্স দেবো। বাট আই পার্সোনালি বিলিভ আ ম্যারেজ অর আ লং টার্ম, ভেরি লং টার্ম রিলেশনশিপ ইজ অ্যাবাউট আ লট অফ চান্সেস, নট দ্য সেকেন্ড চান্স। বাট অলসো যেটা ও বললো যে চিটিং যদি হয়, তাহলে সেখানে বাকি যাই হবে, আই থিঙ্ক নট দ্য সেকেন্ড চান্সেস, লাইক থাউজেন্ড অ্যান্ড ল্যাক্স অফ চান্সেস। পয়েন্ট বলি, থাকাটা খুব জরুরি, একটা বিবাহিত সম্পর্ক হোক বা একটা রিলেশন হোক। দেখো, বেস লাইন তো লাভ, এটা তো সবাই জানে। কিন্তু ওটার চেয়েও বেশি আমার মনে হয়, আমার 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 যেটা হয় সেটা হচ্ছে একটা রেসপেক্ট, মিউচুয়াল রেসপেক্ট। যেটা হচ্ছে, যেটা সম্পর্ক ভেঙে গেলেও যেন থাকে, ওরকম ভাবেই সম্পর্ক রেসপেক্ট করা উচিত। আর ভেরি লিটল লিটল থিংস দ্যাট আর ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড ফ্রেন্ডশিপ, সেটা খুব ইম্পর্টেন্ট। আর অ্যাট দি এন্ড অফ দ্য ডে যেন কেউ কারোর কম্পিটিশন নয়, কেউ কারোর মানে একই জায়গায় যেন কোনো যুদ্ধ নয় এটা। যুদ্ধ তো আমরা বাইরে করছি, ইটস লাইক আ সোলেস, ইটস আ শান্তির প্লেস, যেখানে ও চাই তুমি ওর থেকে বেটার করো, সবার থেকে বেটার করো, আর আদার পার্সন ওয়ান্টস দ্য সেম। আই থিঙ্ক দ্যাট। মানে আমার অনুযায়ী পার্সোনালি, দেখো, দেখো অবভিয়াসলি লাভ তো আছেই, লাভ না হলে তো এটা হয় না। রেসপেক্ট, ফ্রেন্ডশিপ উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে আমি আমার পার্সোনাল লাইফে ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর মি। মানে মাই গার্লফ্রেন্ড ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তো দ্যাট ইজ দ্য রিজন। মানে ফ্রেন্ডশিপ থাকলে ইউ ক্যান শেয়ার এভরিথিং, ইউ ক্যান ডু এভরিথিং। হ্যাঁ, তারপরে লাভ তো আছেই। আর ইন্টেনশন অফ, দুজনের ইন্টেনশন হ্যাজ টু বি রাইট, যে দুজনের ইন্টেনশন থাকবে যে আমরা দুজনে একসঙ্গে গ্রো করবো। আই থিঙ্ক দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট।